উদ্দেশ্যগুলো একটু বলতেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। কারণ আমি কোনদিন ভাবি নাই আমি হজ করতে পারবো, কল্পনা করতে পারি না, কারণ ওই রকম অ্যাবিলিটি আমার ছিল না, এখনো নাই। কিন্তু কোম্পানি, আমার সিম গ্রুপের মালিক এমডি স্যার, উনি এই 4000 লোকের ভিতর থেকে আমার সিলেকশন করে 2019 সালে হজে পাঠাইছেন, যাবতীয় খরচ বহন করছেন, যার জন্য আমি এমডি স্যারের জন্য কাছে চিরকৃতজ্ঞ। আমি সবসময় প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, স্যারের দীর্ঘায়ু কামনা করি, স্যারের জন্য দোয়া করি। আর আমার যে যাবতীয় খরচ কোম্পানি বহন করছেন, এবং হজকালীন যে 46 দিনের সময় আছে, এর ভিতরে আমার বেতন বোনাস যাবতীয় আমার ফ্যামিলির কাছে উনি পৌঁছে দিচ্ছেন। আশা করি এবারে নুরভাবে পাইবেন এতে। আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই বোনদেরকে। আজকে ভিডিওটা হলো আমার এই নূর হোসেন নূর ভাইকে নিয়ে। উনি একজন সৌভাগ্য একজন ব্যক্তি, আমাদের সিম গ্রুপে 4000 লোকের থেকে বাছাইকৃত একজন সৌভাগ্য একজন মানুষ। তো উনি এই হজের জন্য বাছাই করা আমাদের মাননীয় এমডি মহোদয় আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যার সিম গ্রুপের পক্ষ থেকে, যে জায়গায় 4000 লোক চাকরি করে ওয়ার্কার স্টাফ, ওখান থেকে বাছাই করা একজন সৌভাগ্য একজন মানুষ। উনি এবার 2024 সাল আমাদের এই দেশবাসীর কাছে সবার কাছ থেকে দোয়া চাই। তো আমাদের এই সিম গ্রুপের পক্ষ থেকে ওনাকে যাবতীয় খরচ দিয়ে ওনাকে হজে পাঠাইতেছেন। আর আমাদের সিম গ্রুপের প্রতিষ্ঠাতার মালিকের নাম হলো আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যার। উনি একজন ভালো একজন মনের মানুষ। ওনার কাছ থেকে আমাদের সিম গ্রুপে প্রায় 4000 উপরে প্রায় ওয়ার্কার স্টাফ আছে। যে কোনো মানুষ ওনার কাছে যায়, যে কোনো সুযোগ সুবিধা কথা বললে উনি কাউকে ফিরাই দেন না। তো যাই হোক, উনি একজন সাবেক জামালপুর 5 আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যার। তো ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। ওনার যে মন মানসিকতা, উনি যে একজন মানুষ, আসলে ওনার মতো কোনো তুলনাই হয় না। উনি সুন্দর একটা মানুষ। উনি এই সিম গ্রুপের পক্ষ থেকে এই 2020 সালের পরে থেকে 2 বছর করোনার কারণে এই হজে বন্ধ থাকার কারণেই কিছু লোক হজে পাঠাতে পারে নাই। তো যাই হোক, আবার চালু করেছে আমাদের মাননীয় এমডি মহোদয় আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যার। তো ওনার জন্য দোয়া করি যে প্রতি বছরে যে স্টাফ ওয়ার্কার থেকে হজে পাঠা, এটা যাতে অব্যাহত থাকে। তো এখন আমি নূর হোসেন নূর ভাইয়ের কাছে বক্তব্য নিব যে উনি যে হজে যাইতেছে, তো উনি যাবতীয় খরচ কে বহন করতেছে। নূর হোসেন নূর ভাই, আপনি একটু বলতেন। আসসালামু আলাইকুম। প্রত্যেক মুসলমান নরনারীর কাছে আমাকে জামালপুরের 5 আসনের এমপি আলহাজ মুজাফফর হোসেন ইঞ্জিনিয়ার সাহেব, সিম গ্রুপের মালিক, উনি আমাকে সমস্ত খরচ দিয়া 4000 লোকের বাছাইকৃত করে আমাকে হজে 2024 সালে পাঠিয়েছে। মে মাসে 15 তারিখ আমার ফ্লাইট। আমার জন্য আপনারা সবাই দেখে সবাই দোয়া করবেন। আমি হজের কাজগুলি সম্পূর্ণভাবে নিয়ম কানুন ঠিকমতো পালন করে আদায় করতে পারি, এবং আবার যেমন আমাদের মাঝে আমি ফিরে আসতে পারি, এই জন্য আপনাদের আমার দোয়া। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে যেন হজ করার মতো তৌফিক দান করে। এবং সবাই এমপি, ওনার জন্য দোয়া করি, ওনার পরিবারের জন্য দোয়া করি, ওনাদের কাছে যেন দীর্ঘ হায়াত দরজ করে, এবং ওনাকে যেন আল্লাহ এই নিয়মটা চালু রাখার মতো তৌফিক দান করে প্রতি বছর যেন 2 দিন করে হজ করে যেতে পারে, যেমন বক্তব্য। যাই হোক, নূর হোসেন নূর ভাই অনেক সুন্দর কিছু ভালো কথা বলেছেন। আমি নূর হোসেন ভাইয়ের কাছে আবার যাব যে আপনি এই 4000 লোকের থেকে যে একজন সৌভাগ্য একজন মানুষ আপনাকে বাছাই করেছেন, আর সবচেয়ে বড় কথা মহান সৃষ্টিকর্তা আপনাকে কবুল করেছে দেখেই আপনি যেতে পারতেছেন, আর প্রতিষ্ঠাতা আপনাকে পাঠাইতেছে। আপনার যে হজের যত যাবতীয় মানে এটু যত খরচপাতি আছে, সমস্ত খরচ কি কোম্পানি বহন করতেছে, নাকি আপনার এখান থেকে কিছু দিচ্ছেন? না, সমস্ত কোম্পানি আপনাকে বহন করেছেন।
সমস্ত খরচ কোম্পানি বহন করছে, তবে আমার শুধু পাসপোর্টটা আমার করতেছে। যাক আলহামদুলিল্লাহ। বর্তমানে আপনারা জানেন যে একটা ব্যক্তি হজ করতে গেলে কত টাকা খরচ লাগে। যা হোক, আমাদের সিঙ্গুরিবের প্রতিষ্ঠাতা আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যারের ওনার অর্থ দিয়েছেন, সমর্থন দিয়েছেন, তাই সমস্ত খরচটাই বহন করেছেন। তো যাই হোক, এই প্রতিষ্ঠাতার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের মাননীয় আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যারের কাছে দোয়া চাই, আর ওনাকে যেন হায়াত দান করেন, উনি যদি দীর্ঘদিন বেঁচে থাকেন। আর ওনার কাছ থেকে আমাদের যত এই ধরনের যারা ওয়ার্কার আছেন তারা যাতে সবসময় ওনার কাছে, ওনার মাধ্যমে যাতে এই ফ্যাক্টরি, সিঙ্গুর ফ্যাক্টরি থেকে যাতে হজে যেতে পারেন। আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, আমি এই আপনি যে হজে যাবেন, এই যে আপনার যে ছুটি, তার মধ্যে এই যে সাবেক কোরবানিটা আছে, বেতন আছে, বোনাস আছে, এটা কি কোম্পানি দিবে না? আগে তো এই নিয়মে যারা পর্তুগাল যারা হজ করেছে পর্তুগালি বেতন বোনাস যেদিন তো হজে কাজকর্ম সাইডে আইসে পর্যন্ত সবাই দিয়েছে, তো আশা করি আমারটাও দিব। যাই হোক আলহামদুলিল্লাহ, উনি সুন্দর কথাই বলছেন। পূর্বে যারা এই সিঙ্গুর থেকে হজে গিয়েছিলেন তারা সমস্ত লোকেই ওরা বেতন পাইছেন, বোনাস পাইছেন, আলহামদুলিল্লাহ সমস্ত কিছু পাইছেন। মানে এই যাবতীয় মানে এই ছুটিটা কোম্পানি বহন করছেন, ওনার বেতন বোনাসও দিয়ে গেছেন। আমার এখানে একটা লোক দেখতেছেন, ওনার নাম হলো উনি হাজি সাহেব, ওনার নাম হলো ওই মিস্টার জাকির সাহেব, ওনার বাড়ি হলো টাঙ্গাইল। উনি 2019 সালে আমাদের সিঙ্গুর থেকে হজ করে নিয়ে আসছেন। তো ওনার কাছ থেকে আমি একটু জানতাম যে ওনার খরচটা কিভাবে দিয়েছে, আর উনি যে যখন হজ করা খালি ওনার বেতন বোনাসটা কোম্পানি আমাদের বহন করছে কিনা, এগুলো একটু জানতাম। দর্শক বন্ধুরা, আমার নির্ভরতাদের ইনশাল্লাহ আমি কোম্পানির কাছে কৃতজ্ঞ এই জন্যই যে আমার যেটা কল্পনার ভিতরে ছিল না, আল্লাহর রহমত এবং এমডি ছাড়ের উছিলায় আমার ভাগ্য আল্লাহ রাখছিল। আপনাদের দোয়া, এটা ইনশাল্লাহ আমি 19 সালে হজ করে আসতে পারছি। এই জন্য আমি সবার কাছে, সবার জন্য দোয়া করছি, দোয়া করি এবং সবসময় দোয়া করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ, উনিও হাজি, আলহামদুলিল্লাহ উনিও হাজি। মে মাসের 15 তারিখে ওনার ফ্লাইট। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে এই সমস্ত হজের যাবতীয় নিয়মকানুন মেনে যাতে আমাদের হজ করে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আর বিশেষ করে আমি শেষ মুহূর্তে বলতেছি, এই ভিডিওটা আপনারা কেউ এড়িয়ে যাবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের মাননীয় আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যার, উনি সিঙ্গুরের একজন মালিক, উনি বড় একজন মনের মানুষ, উনি সাবেক এমপি ছিলেন, জামালপুরে 5 আসনের সংসদ সদস্য ছিলেন। তো যাই হোক, ওনার আশাগুলো আল্লাহ তাআলা যাতে পূরণ করে, ওনার জন্য দোয়া করি। আর ওনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, যারা আমরা প্রতিষ্ঠানে চাকরি করতেছি সবাইকে যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি। তো এই বলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। তো আবারও আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যার ও সিঙ্গুরের মালিক আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর স্যারকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই সাথে আমার এই ভিডিওটা শেষ করলাম আজকে এই পর্যন্ত আজকে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।